নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন কটা বাজে জানো? ভোর 5টা বাজে। দেখো কতটা কুয়াশা বাইরে। আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। কিছু কথা কাউকে বলবো, সেটা তোমরা শোনো। পুরো ব্লগটা তোমরা স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন দেখো ভোর 5টা বাজে। এখন থেকে কিন্তু আমার সারাটা দিন শুরু হলো। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে? তো ভোর 5টার সময় উঠেছি, কারণ আমার হাজব্যান্ড ডিউটি যায়। তো ওর টিফিন করতে আমার 1-1.5 ঘন্টা লাগে রান্না করতে। তো আমি ভোরবেলা উঠেই কিন্তু রান্নাটা করি, ঠিক আছে? তো দেখো আমি ভোরবেলা এত ঠান্ডার মধ্যে উঠে পড়েছি। আগে গরমকালে কিন্তু আমি 4:30টার সময় ঘুম থেকে উঠতাম। তো শীতকালে 5টার সময় উঠি। তো সকালে উঠেই দেখো রান্না অলরেডি কিন্তু আমি অনেক আগেই চাপিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এই যে একটা সবজি কেটে রেখেছি সিদ্ধ করে, এটাই রান্না হবে। পালং শাক, আর এখানে লাউ ছিল, ওটা দুপুরে রান্না করব, কেটে রেখেছি। যাই হোক, তো এই যে মাছের ঝোল রান্না করছিলাম, আলু বেগুনের তরকারি দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর এই যে ভাত রান্না করব, তাই জল ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমার গাছে একটা ফুল ফুটে রয়েছে। তো ভোরবেলায় দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই একটা গাছে ফুল মানে পাড়ার মানুষের জন্য, এমন কিছু মানুষ আছে, সবাই নয়, তাদের জন্য থাকে না। একটা গাছে একটা ফুল ফুটলেও সেটাও নিয়ে যায়, বলতে গেলে আবার খারাপ কিছু মনে করে। যাই হোক, যেটাই বলছিলাম, আমি এমন কিছু মানুষদেরকে বলবো, তারা অনেক কাছের মানুষ বা আমার আশেপাশের মানুষ, মনে করে যে আমি সারাক্ষণ ফোন নিয়েই থাকি, আমার যেন কোনো কাজই নেই। দেখো ফুলটা কত সুন্দর দেখতে, তাই না? তাহলে তাদেরকে বলছি, সকালটা কিন্তু ভোর 5টার থেকে আমার শুরু হয়, ঠিক আছে? আর এই গাছের ফুলটাও দেখো খুব সুন্দর। তো আমার অলরেডি আজকে সকালে অনেকগুলো ফুল পেয়েছি। রোজ এরকম পাই না, যখন ব্যস্ত থাকি তখন পাই না। তো আমি ফুল তুলে আবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করছিলাম। তো যাই হোক, যেটা বলছি, আমি নাকি সারাক্ষণ সারাদিন ফোন নিয়েই থাকি, তাহলে এই কাজগুলো কে এসে করে দিয়ে যায়? তাদের জন্য আমার এই ভিডিওটা। তো দেখো আমি এই যে এখানে ভাজা মশলা করে রেখেছি চচ্চড়িতে দেওয়ার জন্য, আর এটা জিরে গুঁড়ো করে রেখেছি, এটা গরম মশলা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো। এইগুলো মানে সবসময় আমার রান্নার জন্য লাগে, যেহেতু টিফিন করতে হয়, তাই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে জিরে, ধনে আর গরম মশলা দিয়ে ভাজা। আর এই যে বাসনগুলো কাজের দিদির জন্য রেখে দেওয়া হয়, এই কাজটা কাজের দিদি শুধু বাসন মাজে আর ঘরটা মুছে দিয়ে চলে যায়। সারাদিনে কাজ থাকে না একটা সংসারে, বলো? এইটা আমার হাজবেন্ডের টিফিন, আমি গুছিয়ে দিচ্ছি। দেখো মাছের ঝোল আর একটা সবজি, আর এটা সকালের ভাত, ডাল সিদ্ধ দিয়ে দিয়ে দেবো, আর এটা দুপুরের ভাত। দেখো ওকে কিন্তু আমরা দুপুরে যেটা খাই সেটাই কিন্তু ওকে দিই, কারণ আমি চাই যে আমরা যেটা খাচ্ছি ও যেন সেটা খেতে পারে। তাই কিন্তু এত রান্না আমার দুপুরবেলা করতে হয়। তারপরেও কিছু মানুষ, কাছেরই কিছু মানুষ বলবে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি। তাহলে ভোরবেলা উঠো না আমার সঙ্গে, ভোর 5টার সময় উঠে এই রান্নাগুলো করে দেবে, তাই না? এত ভালো মানুষ সবাই। আমি না কি বলবো, তাদের কিছু বলার নেই। তারপরে দেখো তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপর 1 ঘন্টা রেস্ট করি। তারপর এই যে মেয়ে উঠে যায়, তারপর আমি সংসারের আস্তে আস্তে সব কাজগুলো করি, ওকে সামলাই, ওকে রেডি করি, ওকে খাওয়াই, তারপর ওকে পড়াতে আসে, এইগুলো তো লেগেই থাকে, তাই না? তো দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে ঘরটা গুছিয়ে গুছিয়েছি। তো তোমরা বলো কেমন লাগছে ঘরটা গুছিয়েছি। যাই হোক, সেই মানুষগুলোর জন্য এত খারাপ লাগে, যে এত কিছু করার পরেও এই কথাটা শুনতে হয়, যেহেতু আমি ঘরের বউ। তাদের নিজের মেয়ে বা অন্য কাউকে এই কথাগুলো কখনো তারা বলবে না, কারণ তারা উপরটা দেখায় ভালো, কিন্তু কাছেই আছে, কিন্তু ভেতরটা খুব, মানে সামনেটা দেখায় খুব ভালো, কিন্তু ভেতরে অনেক কিছু। যাই হোক, এটা দুপুরের জন্য রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি আমি। সেই লাউটা কেটে রেখেছিলাম আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে লাউয়ের একটু ঝোল করব চিংড়ি মাছ দিয়ে। এটাই দুপুরে রান্না হবে। আর সবজি আছে, সকালে দেখেছো অনেক রান্না করেছি। তো তাদেরকে আমি বলতে চাই যে এরকম কারোর সঙ্গে বলো না। তারপরে দেখো নিচের ঘরে চলে এসেছিলাম, পুজোর বাসন মেজে ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার করে রেখেছি। তারপর মেয়েকে আমি এখানে বসিয়েছি হোমওয়ার্ক করাতে।
তো হোমওয়ার্ক করছিল। তো এত কিছু করার পরেও শুনতে হয় একটা মেয়েকে আমি সারাক্ষণ ফোন নিয়ে আছি। কেউ বুঝতেই চায় না যে আমি ফেসবুকে একটা কাজ করছি। যাদের ভালো লাগবে আমাকে দেখবে না, আমার প্রিয় আপনজন মানুষরা, তাদেরকে বলতে চাই যদি আমাকে ভালো না লাগে প্লিজ দেখো না। প্লিজ, তোমাকে কেউ বাধ্য করেনি আমার ভিডিওগুলো দেখার জন্য। তারপর দেখো দুপুরে চলে এসেছি ছাদে, জামা কাপড় ছিল সেগুলো কাচার জন্য। আমি নাকি সারাদিন কিছুই করি না। এই ভিডিওটা তার জন্যই বানানো। আমি নাকি সারাদিন ফোন নিয়েই থাকি। আমার ভীষণ কষ্ট হয়েছে কথাটাগুলো শুনে। তার জন্য ভিডিওটা আমি আজকে ব্লগটা তৈরি করেছি। তো তাদেরকে বলবো, তোমাদের মতো আমি পাড়ায় গিয়ে লোকের নামে সমালোচনা করতে পছন্দ করি না। তোমরা যখন নিজেদের ফোন বা টিভি দেখো, আমি কিন্তু তখন কিছু মনে করি না যে তোমরা কেন দেখছো। তারপর দেখো স্নান করে পুজো দিচ্ছিলাম এখানে। দেখো আমি পুজো দিচ্ছিলাম। তো আমার পুজোটা দেওয়াও প্রায় কমপ্লিট। তো আমার এই কথাটাই বলতে চাই, লোকের নামে সমালোচনা করি না পাড়ায় গিয়ে। ঠিক আছে, আমি নিজেকে নিয়ে থাকি, প্লাস একটা ফেসবুকে এই প্ল্যাটফর্মে নেমেছি কিছু কাজ করার জন্য। কারো যদি খারাপ লেগে থাকে আর এই কথা বলো যে আমি সারাক্ষণ ফোন নিয়ে থাকি, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, প্লিজ কষ্ট করে তারা একটু দেখে নেবে। তাদের কিছু বলার নেই। আর আজকে একাদশী, আমার শ্বশুরমশাই যেহেতু একাদশী করেন, শাশুড়ি বাড়িতে নেই, তাই যে ওনার জন্য তরকারি করে দিয়েছি। এই কথাগুলো শুনে না ভীষণ মন থেকে কষ্ট পেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। কারো খারাপ লাগলে আমি ক্ষমা চাইছি তার